দর্শক যুক্ত করেছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মহাখালীর যে করাইল বস্তি, সেই করাইল বস্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু সেই করাইল বস্তিতে লেগেছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সেই পুরো করাইল বস্তিটি কিন্তু এই মুহূর্তে আগুনে জ্বলে যাচ্ছে। দর্শক আপনি একটু জানিয়ে রাখতে চাই যে বেলা 5টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে সাধারণ মানুষ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেই আগুনটি নিভানোর জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আগুনের যে আগুন কিন্তু এখনো পর্যন্ত ওই যে বিল্ডিং এর উপরে ফায়ার সার্ভিস ওই যে পানি দিতে আছে ওই যে উপরে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই করাইল বস্তিটি, সেই বস্তিটি কিন্তু এই মুহূর্তে আগুনে জ্বলে যাচ্ছে এবং 5টার দিকে কিন্তু এই আগুনের অগ্নিকাণ্ডটি ঘটে এবং সেটি কিভাবে এই আগুনের উৎপত্তি হয় সেটি কিন্তু এখনো জানা যায়নি। দর্শক আপনি জানিয়ে রাখতে চাই যে সেই আগুনের নিভানোর কাজে কিন্তু এই মুহূর্তে 15টি ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং যে এখানকার যে বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেই আগুনকে নিভানোর জন্য। দর্শক আগুনের যে তাপমাত্রা এবং আগুনের যে কিন্তু খুবই ভয়ানক। দর্শক এখনো পর্যন্ত হতাহতের কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। দর্শক এখানে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ কিন্তু এখানে বসবাস করতেন এবং সেই বসবাসের যে ঘর বাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চোখের সামনে জ্বলে যাচ্ছে এবং সাধারণ যে দর্শক উৎসুক জনতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোয়া করছেন এবং আপনারা একটু জানিয়ে রাখি যে সেই বেলা 5টার দিকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এখানে যে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু আগুন যেভাবে পারছেন সেভাবে কিন্তু এই আগুনের নিভানোর চেষ্টা করছেন। আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পুরো করাইল বস্তিতেই কিন্তু এই মুহূর্তে আগুনে জ্বলছে এবং 15টি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই মুহূর্তে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু পুরো ঢাকা শহরের আশপাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে। এ ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আগুনের কিন্তু ধাও ধাও করে জ্বলছে এবং এখানকার যে মানুষের আহাজারি কিন্তু আমরা আগে দেখতে পেয়েছি এবং দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই সবাই বের হইতে পারছে এখান থেকে নাকি আটকা পড়ছে মনে হচ্ছে? ভিডিও কভার করো, এই কোণে আনো, কেউ উঠবো না, তোমাকে সাহায্য করবো, এই কোণে আনো। দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন যে যেখানকার যে বাসিন্দা যারা রয়েছে তাদের মাল সামানা কিন্তু তারা এই মুহূর্তে নৌকা দিয়ে তাদের জিনিসগুলো সেগুলো যেভাবে পারছেন সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাতে যে তাদের যে মাল সামানা, ফ্রিজ, আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে নিয়ে আসছেন যেভাবে পাচ্ছেন, যতটুকু সম্ভব হচ্ছে সেই জিনিসপত্র কিন্তু বাঁচানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই আগুনের কাণ্ড এবং আগুনটি কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে এবং এই আগুন নিভানো সম্ভব কিনা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি না। দর্শক বিকেল 5টা নাগাদ কিন্তু এই আগুনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং সেই আগুনের একটু জায়গা করে দাও তো, একটু জায়গা করে দেয় লোকগুলো একটু নামতে দাও। উপরে যাও ভাই, আপনি উপরে থেকে কভার করেন ভিডিও ভাই, একটু সবাই একটু সাইড করে দাও তো। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন তাদের যে মাল সামানা যেগুলো রয়েছে যেভাবে পারছে সেগুলো নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে সেই নৌকা কেউ কিন্তু তাদের যে মাল সামানা
মাল সাবানাগুলো কিন্তু তারা নিয়ে আসছেন। তুমি যাও ভাই, লোক পার করো, তুমি যাও। শিমুল, শিমুল বেটা ইয়েস বেটা ইয়েস পানি বোতল কিনে দে, তুমি কি হইব নদী পানি খাইবো খালা রে আবার আইবে এই কোপরে খাইলে এই একটু ধরো, এটা হাতে ধরো, এটা উপরে উঠাই দাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুন, সে আগুন কিন্তু ধাও করে জ্বলছে এবং পুরো করাইল বস্তি কিন্তু এই মুহূর্তে আগুনে জ্বলছে। মিডিয়া ভাই ওরা তো সাইডে পুরো সবটা দেখা হেলিকপ্টার পাঠাচ্ছ আগুন সত্যি এত গরম পড়ি না এই এখানে গরম কিন্তু ওইখান থেকে ওইখান থেকে নামে না মানে ওই যে উপরে মানুষ ভাই, ওই যে উঠান আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে ঘটনা, সেই আগুন চলছে এবং এখানকার যে বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু আটকা পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির ছাদে উঠে তারা রয়েছেন এবং পানি মারে মোটরের পাইপ দিয়ে পানি সব টিন আর কাঠ না, তিন চার সিলিন্ডার দেখতে পাচ্ছেন আগুন কিন্তু আল্লাহ ওই যে জ্বলতে আছে সিলিন্ডার বেশি পড়ছে সিলিন্ডার বিকালে 5টা নাগাদ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ কিন্তু ভিতরে আটকা পড়েছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং তারা বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে আছে। দুটো হেলিকপ্টার লয়ে যেত কা ওই হেলিকপ্টার কটা আইছে একটা হয় না আরে ওগুলো ড্রোন ক্যামেরা দেখে ড্রোন ক্যামেরা ভিডিও করতেছে লাল লাল সবুজ আর সাদা ড্রোন ওই এই ড্রোন ক্যামেরা হেলিকপ্টার আনাই বোনা ভাই হরিচ্ছা করে আনাই বোনা তাহলে এখন পশ্চিমে নিবা যাবো পশ্চিমে হেলিকপ্টার জানিয়ে রাখি যে নোয়াখালী বস্তিতে কিন্তু একটাও থাকবো না এগুলা সব দেবো নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বানলে তো বেশি এখনো 2-2.5 ঘন্টা হয়ে গেছে সেই আগুন কিন্তু এখনো জ্বলছে এবং সেই আগুন নিভাতে 15টি ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু এর মধ্যে কাজ করছে এবং এখানকার যে বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেই আগুন এবং তাদের যে সেই ঘর বাড়ি বসত বাড়ি যে ছিল হাজার হাজার
মানুষ উপস্থিত থাকতেন, তাদের কিন্তু ঘর বাড়ি জ্বলছে এবং আগুনের তীব্রতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পুরো আকাশ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে এবং সব খালি হয়েছে আল্লাহ। মিডিয়াতে প্রচার করলে হয়তো আইতে সরকার নাই, মিডিয়াতে তো মনে হয় সাংবাদিক অবশ্যই করতেছে। দর্শক, এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কিন্তু অনেক, এবং এখানকার যে বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু বারবারই হেলিকপ্টারের কথা বলছেন যে যত দ্রুত সম্ভব এখানে হেলিকপ্টার পানি দিয়ে তাদের এই যে আগুন, সে আগুন নিবানোর কথা কিন্তু এখানকার বাসিন্দারা বলছেন। এবং আগুন খালি দৌড়তাছে ওদিকে আল্লাহ। এই গাছনিতে কিন্তু কারেন্ট আছে। তারা গেছে ওদিকে, উপরে তারা গেছে না না, এই যে দর্শক, যত সময় যাচ্ছে সেই আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই আগুন কিন্তু পুরো বস্তিতে ছড়িয়ে গিয়েছে এবং এখানে কতজন হতাহতের ঘটনা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এবং আগুনের যে উৎপাত, সেই উৎপাত কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আগুন তীব্রতা ভয়াবহতা কতটুকু, সেই পুরো বস্তিটা কিন্তু ধাউ ধাউ করে আগুনে জ্বলছে এবং আগুনটা কিন্তু ক্রমাগত যত সময় যাচ্ছে আগুন কিন্তু তীব্রতা বাড়ছে এবং আগুন পুরো ছড়াচ্ছে বলতে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুকুরের পাশে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই মুহূর্তে আগুন ছড়িয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। পানি খাইব না, পানি খাইব থাকবো না। যাইবা এরা দাঁড়াইছে। দর্শক, এখানে যে বাসা বাড়ি রয়েছে সেখানে কিন্তু অনেকে সিলিন্ডার ব্যবহার করতেন এখানে, অর্থাৎ যেহেতু পুকুর রয়েছে সেখানে গ্যাসের লাইন কিন্তু সেখানে নেই, তো সেখানে কিন্তু সবাই সিলিন্ডার ব্যবহার করছেন এবং আগুন এসে কিন্তু প্রত্যেকটি সিলিন্ডার কিন্তু ব্লাস্ট হচ্ছে এবং আগুন কিন্তু আরো তীব্রতা ছড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের আশেপাশে যে ঘরগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্রমাগত আগুন ছড়াচ্ছে এবং এক প্রকার পুরো বস্তি এই মুহূর্তে আগুন ধাউ ধাউ করে জ্বলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের এই পানি হাজার হাজার মানুষের ঘর বাড়ি পুরে ছাই হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘর বাড়ি রয়েছে। দর্শক, আপনারা দেখতে আস্তে আস্তে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে বেশ কিছু ইউনিট এবং এই মুহূর্তে পুকুরের পাশে আশপাশে যে ঘরগুলো রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সবই কাঠ টিন সেটের ঘর। এখানে কিন্তু টিন সেটের ঘর, কাঠটা দিয়ে কিন্তু এই ঘরগুলো তৈরি, সেখানে কিন্তু মানুষজন থাকতো এবং সেই টিনের ঘরগুলো কিন্তু শুকনো হয়ে দাউ দাউ করে
জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের কিন্তু ক্রমগ্রস যতই সময় যাচ্ছে কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে এবং আগুন কিন্তু ছড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুকুরের পাশে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আগুন ছড়াচ্ছে, অর্থাৎ পুরো যে করাইল বস্তি পুরোটাই কিন্তু এই মুহূর্তে আগুনে ছড়িয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা, পুরো আকাশ কালো ধোঁয়া, কিন্তু পুরো আকাশ কালো হয়ে আছে। এবং এখানকার যে বাসিন্দা যারা রয়েছে তারা বারবারই আহ্বান করছেন যে এখানে দ্রুত হেলিকপ্টার পাঠানোর প্রয়োজন। যে আগুনের তীব্রতা সেটি ফায়ার সার্ভিস দিয়ে নিবানো সম্ভব না। তারা বারবারই কিন্তু হেলিকপ্টারের কথা বলছেন এবং তারা দ্রুত এখানে হেলিকপ্টার পাঠানোর কথা বলছিলেন এবং সেই হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার কথাও কিন্তু এখানকার যে বাসিন্দা যারা রয়েছে তারা বলছেন। লাইভ কাটছে, অন্য সাইডে যায়, বেরোন, অন্য সাইডে যায়। কি কয় হাজার হাজার শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারাই কিন্তু এখানে থাকেন এবং সে তাদের স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন, তাদের যে বাসস্থান ঘর যেখানে তারা থাকতেন সেই ঘর কিন্তু এই মুহূর্তে আগুনে জ্বলছে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেই আগুন নেভানোর জন্য। আমি আপনার বাধ্যতার বিল্ডিং তো আপনার উঠতে দিব, সেই আগুনের যতই সময় যাচ্ছে সেই আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে এবং আগুনের যে সূত্রপাত সেই সূত্রপাতের ঘটনা কিন্তু কোথা থেকে সূত্রপাত সেটি কিন্তু এখনো জানা যায়নি। ভাই দর্শক, সামনে এই পুকুর থাকাতে কিন্তু এই ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু যেতে পারছেন না এবং সেই পানি দিতে কিন্তু তারা সমস্যা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে করাইল বস্তি সেই করাইল বস্তির চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর, পানি, সেই পানির জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করতে কিন্তু বেশ কষ্টই হচ্ছে বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো করাইল বস্তি কিন্তু এই মুহূর্তে দাউ দাউ করে আগুনে জ্বলছে এবং ফায়ার সার্ভিসের যে 16টি ইউনিট তারা কিন্তু সেই আগুন নিভানে কাজ করছেন এবং সেই চারপাশে দর্শক চারপাশে পানি থাকাতে কিন্তু সেই যা ওই যেখানে বস্তিতে ঢুকাটা হচ্ছে কষ্টসাধ্য হয়েছে এবং ফায়ার সার্ভিস তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু পানি কিন্তু তারা পৌঁছাতে পারছেন না। লাইট নেই, লাগবে না। বলবে কোনো কিছু হয় না, একজন নিহত হয় না, এদিকে লাগাই